আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো অ্যারিথমেটিক অপারেটরস। তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে আসতেছি আমাদের চেনা ভিজুয়াল স্টুডিও কোডে। তো এখানে আমরা একটা ফাইল তৈরি করব। আমরা যে কোনো নাম দিতে পারি, আমি জাস্ট দিলাম অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটরের বিষয়ে জানার আগে আমরা জেনে নিই যে অপারেটর আসলে কি। অপারেটর যেটা করে, অপারেটর হচ্ছে ভেরিয়েবল এবং ভ্যালু। যেমন আপনি একটা যদি ভেরিয়েবল দেন এ এবং একটা ভ্যালু যদি অ্যাসাইন করেন 10, এই ভ্যালু এবং ভেরিয়েবলের ভিতরে কী ঘটনা ঘটবে বা আপনি কী কাজ করবেন সেগুলো কাজ সম্পূর্ণ করে। তো আমরা অপারেটর বিষয়ে জেনে গেলাম যে অপারেটর ভ্যালু এবং ভেরিয়েবলের ভিতরে কাজ করে থাকে। তো দেখেন, যখন আমি অপারেটর লিখে ডট পিওর লিখছি, তখন আমার এরকম একটা কালার চলে আসছে। অর্থাৎ এই কালারটা মানে কি? এই কালারটা হচ্ছে নট অ্যালাউ। কারণ অপারেটর নামে অলরেডি পাইথনে কোনো একটা ওয়ার্ড আছে, সো আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে। তো আমি বলতেছি অপারেটরস। ঠিক আছে, দেখেন এখন কিন্তু এটা হোয়াইট হয়েছে, তার মানে কি ইটস ওকে। তো আমি একটা ভেরিয়েবল নিয়েছি এবং আমি আরেকটা ভেরিয়েবল নিয়েছি বি ইকুয়াল 20। তো আমাদের অ্যারিথমেটিক অপারেটরে যেটা থাকে সেটা হচ্ছে প্লাস। অর্থাৎ আমরা যদি দুটি ভেরিয়েবলকে যোগ করতে চাই, তাহলে আমরা কিভাবে যোগ করতে পারি? যে এ প্লাস বি, এবং এটাকে আমরা একটা ভেরিয়েবল রাখলাম এক্স। তাহলে কি হবে? এ এবং বি যোগ হয়ে যে ফলটা আসবে, রেজাল্টটা আসবে, সেটা এক্স এর ভিতর অ্যাসাইন হবে। দেন এটা কি হবে? প্রিন্ট করলে আমরা সেই ভ্যালুটা দেখতে পাবো, তাই না? এক্স। দেখুন, যদি আমরা এখানে প্লে বাটনে ক্লিক করে যদি আমরা রান করি, তাহলে আমাদের টার্মিনালে কিন্তু আমরা দেখতে পাবো যে 30 হয়ে গেছে। ঠিক সেমভাবে আমরা এখানে মাইনাস দিলে কি হবে? মাইনাস চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের 10 যেহেতু ছোট, তো 10 এর মধ্যে যদি 20 বাদ দিই, তাহলে অবশ্যই -10 চলে আসবে। -10 চলে আসছে। ঠিক সেমভাবে যদি আমরা গুণ করতে চাই, আমরা কি করতে পারি? স্টার ইউজ করতে পারি। স্টার মানে দিলে কি হবে? এই দুইটি সংখ্যার গুণফল হবে। দেখেন, আমি দুটি সংখ্যার গুণফল দিচ্ছি। আবার আপনি দেখেন আরেকটা ভেরিয়েবল দেন যে সি ইকুয়াল 10, ঠিক সেমভাবে আপনি এখানে স্টার দিবেন একটা, ঠিক আছে? দেওয়ার পরে আপনি সি ভেরিয়েবলটাকে দিবেন, তাহলে তিনটি সংখ্যার গুণফল আপনি আপনার টার্মিনাল দেখতে পাবেন। তো আমরা যদি রান করি, দেখতেছি আমরা যে তিনটি সংখ্যার গুণফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যোগ শিখলাম, বিয়োগ শিখলাম এবং গুণ শিখলাম। তো এখন শিখবো যে আমাদের দুটি সংখ্যার ভাগফল। তো দেখেন, আমি এখানে দুইটি সংখ্যার ভাগফল কীভাবে দেব? তো আমি এখানে ধরেন আমি এর মান দিয়েছিলাম 100। তো আমি 100কে ভাগ করবো 20 দ্বারা। তাহলে কীভাবে ভাগ করতে পারি? তো আমি এক্স ভেরিয়েবলে রাখবো ভাগফলের রেজাল্টটা। তো আমি এ ভাগের জন্য আমাদের কী করতে হবে? ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ভাগের জন্য ফরওয়ার্ড স্ল্যাশ আমাকে দিতে হবে। দেওয়ার পরে আমি দেবো বি। তাহলে এখন কী হবে? ভাগফলটা আমাদের এক্সের ভিতরে আসবে এবং এটা প্রিন্ট হয়ে যাবে। তো আমরা এটাকে প্রিন্ট করি। দেখেন এই যে 5 কি চলে আসছে? 5। 5টা আমাদের কি? 5টা হচ্ছে আমাদের ভাগফল। তো এই ঠিক সেমভাবে আমরা যদি ভাগশেষ নির্ণয় করতে চাই, তাহলে কীভাবে করতে পারবো? ভাগশেষের জন্য আমরা ভাগশেষের রেজাল্ট শেষ হলে আমরা দেবো পার্সেন্টেজ। তো আমরা যদি পার্সেন্টেজটা দিয়ে দিই, তাহলে আমাদের এখানে ভাগশেষটা চলে আসবে। দেখেন, তো আমি যদি এখানে 21 দিয়ে দিই, তাহলে আমরা 100কে যদি 21 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ কত আসে? আমরা দেখতে পাবো যে ভাগশেষ আসতেছে 16। ভাগশেষ কত আসতেছে? 16। তো আমাদের কিন্তু এইভাবে চলে আসলো। এখন আমরা যদি এভাবে ভাগ করে দিই, আমরা বেজোড় সংখ্যা দ্বারা যদি ভাগ করে দিই জোড় সংখ্যাকে, তাহলে আমাদের একটা ভাগফল আসবে। সেটা কি? 4.76 সামথিং চলে আসতেছে। তো আপনি যদি চান যে না, আমার যে ভাগফলটা আসতেছে এভাবে দশমিক, তো আপনি চাচ্ছেন যে আমার এই দশমিক ভাগফল লাগবে না, আমার শুধু পূর্ণ সংখ্যাটাই লাগবে, দশমিক সংখ্যা লাগবে না। অর্থাৎ 4-এর পরে যে দশমিক সংখ্যা আছে এটা লাগবে না, শুধু আমার ভাগফল লাগবে। সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? সেক্ষেত্রে আপনি সিম্পলভাবে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিতে পারেন। এখন আপনি যদি প্রিন্ট ফাইলটাকে রান করেন, তাহলে কিন্তু শুধু আপনার পূর্ণ সংখ্যার ভাগফলটা আপনাকে দিয়ে দিবে। এখন আপনার আরেকটা বিষয় আমরা শিখবো, সেটা হলো যে আমরা স্কোয়ার, এ কিউব, এ হোল স্কোয়ার এগুলো কিন্তু শিখছি, সেগুলো কীভাবে দিবেন। অর্থাৎ আমি যদি আপনাদের দেখাই যে আমরা যদি পেইন্টে আসি একটু, আমরা যদি পেইন্টে আসি, ধরুন এ স্কোয়ার মানে কি? ধরেন আপনার যদি 2 হয়, 2-এর উপরে স্কোয়ার, অথবা যদি 3 হয়, 3-এর উপর আপনি কিউব দিয়ে যাচ্ছেন, 4-এর উপর কিউব দিয়ে যাচ্ছেন। তো এরকম যদি আপনি পাওয়ার দিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? ধরেন আপনি চাচ্ছেন যে
যে এখানে ধরেন আমি এর মান দিয়ে দিলাম 10 এবং বির মান দিলাম 2। আপনি চাচ্ছেন যে এই 10 এর উপর আমার স্কোয়ার আসবে, অর্থাৎ 10 এর পাওয়ার 2 আসবে, তাহলে কি হবে, তাহলে বুঝতে পারবো 10 2টা আছে। তো এরকম যদি চান তাহলে আপনি এখানে ডাবল স্টার দিবেন, দেন আপনি দিবেন আপনার যে ভ্যারিয়েবলটা আছে, তাহলে কি হবে, আমাদের 10 এর উপর 2 চলে যাবে, অর্থাৎ এরকম আসবে যে 10 স্কোয়ার। ঠিক আছে, রেজাল্ট কত আসবে 100, তাই না? কারণ 100 গুণন 10 গুণন 10 মানে 100। তো আমরা যখন রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের 100 চলে আসছে। তো আমাদের অ্যারিথমেটিক্যালের যে বিষয়গুলো আছে আমরা এখানে কভার করে ফেললাম। তো আজকের এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা অন্য অপারেটরের বিষয়ে আলোচনা করব।